আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন খানাকুলের আদি তৃণমূল নেতা, যিনি দলটাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন খানাকুলে, এটা অনেকেই বলেন, এখন ওনাকে স্বীকার করেন, শৈলেন সিংহ। শৈলেন বাবু, আপনি আজকে যে আপনাদের তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী কমিটি হয়েছে সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে, আরামবাগে সেই মিটিং হয়েছে, সেখানে আপনাকে তো দেখা গেল না, আপনি কি ইচ্ছা করে এলেন না? না, আমি কোনো সংবাদ পাইনি। সংবাদ পেলে নিশ্চয়ই যেতাম। হয়তো তারা মনে করেছে শৈলেন সিংহর এখনো প্রয়োজন নেই, বা টিভিতে বলছে, আমি টিভিতে শৈলেন সিংহর হয়তো প্রয়োজন নেই এখন, বা আমি অসুস্থ, সেই কারণে হয়তো সংবাদ দেয়নি। আপনি এটাকে কোথাও একটা খারাপ লাগার জায়গা আছে শৈলেন বাবু, যে দলটাকে লড়াই করে খানাকুলের প্রতিষ্ঠা দিয়েছিলেন, সেখানে একটা নির্বাচন কমিটি গঠন হচ্ছে লোকসভা নির্বাচনের, দল আপনাকে মনেই করলো না? এ বিষয়ে আর কি বলবো, মনে কষ্ট হয়, কষ্টটাকে নিজের মনের মধ্যে রেখেই নিজেকে সংযত থাকতে হবে। তাছাড়া আমি অসুস্থ, আমি তো মাইলোমা পেশেন্ট, যাকে বলে বোন ক্যান্সার। হ্যাঁ, সেই জন্য তারা হয়তো জানে যে অসুস্থ লোককে আর কোনো প্রয়োজন নেই। বলছি আপনি অসুস্থ, সেটা ঠিক আছে, আপনি যেতে পারবেন না, কিন্তু আপনি কি এটা আশা করেছিলেন যে দল অন্তত আপনাকে একবার বলবে যে আজকে কমিটির গঠন আছে? মানুষ তো অনেক কিছুই আশা করে, হ্যাঁ, কিন্তু এই নিরাশা হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার নিরাশা হওয়ার কোনো কারণ নেই, আমার চাওয়া পাওয়া নেই। আমি দলকে ভালোবাসি, দলের মধ্যে এমনি কর্মী হিসেবে রয়েছি। হ্যাঁ, শৈলেনবাবু, আপনি তো নেতা ছিলেন, সেখানে কর্মী হিসেবে রইলেন, এটা কি কোনো বাধ্যবাধকতা, মানে বাধ্য হয়ে কর্মী হয়ে গেলেন? দেখুন, দলের দুঃসময় ছিলাম, দলকে এখানে প্রতিষ্ঠা দিয়েছিলাম 1998 সালে। যারা আজকে নির্বাচন কমিটি করছেন তারা অনেকেই ছিলেন না হয়তো। হ্যাঁ, 1998 সালে এখানে দুটো পঞ্চায়েত সমিতির আমার নেতৃত্বেই লড়াই করে, সংগঠিত করে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আমরা দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম, অনেক গ্রাম পঞ্চায়েত। আমি জেলা পরিষদের বিরোধী দলের নেতা ছিলাম। হ্যাঁ, সে কথা অতীত। এখন অতীত বিশ্লেষণ করে তো আর ভবিষ্যতে চলা যায় না, তারা মনে করেছে, সেই জন্য অতীতকে তারা অতিথি করে দিয়েছে একদম। ভবিষ্যতের কথা বা বর্তমানের কথা তারা চিন্তা করছে। শৈলেনবাবু, যেভাবে চলছে দল, কি রেজাল্ট হবে লোকসভা নির্বাচনে? খানাকুলের রেজাল্ট, যারা বর্তমানে নেতৃত্বে রয়েছেন, যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, দুটো ব্লকের সভাপতি রয়েছেন, তারপরে আমাদের দলের পরিকাঠামো অনুযায়ী বিধায়ক রয়েছেন, বিধায়ক শেষ কথা বলেন। হ্যাঁ, বিধায়ক রয়েছেন, তারা এর ব্যাপারটা বুঝতে পারবে যে দল কোন পথে এগোচ্ছে, দল আগামী দিনের তার ভবিষ্যৎ কি এবং কি রেজাল্ট হবে তারা বলতে পারবে। বিধায়ক বা বিধায়ক ঘনিষ্ঠদের কাউকে দেখা গেল না আজকে, তাদেরকেও নাকি ডাকা হয়নি? বিধায়কের ঘনিষ্ঠ যারা বলছেন যে বিধায়ক ঘনিষ্ঠ নয়, হ্যাঁ, তারা সবাই বিধায়ক ঘনিষ্ঠই। যারা গেছিলেন তারা সব বিধায়ক ঘনিষ্ঠই। আপনি একটু দূরে রয়েছেন। আমি বিধায়ক ঘনিষ্ঠ বলতে, আমি দলকে ভালোবাসি, আমি বিধায়ককে থেকে তো দল করিনি। আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল, এখানে কোন সন্ত্রাস করেছিল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অত্যাচার সংগঠিত করেছিল, তার বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে, মানুষের স্বার্থে লড়াই করেছিলাম। হ্যাঁ, আমার কোনো দলের পেটে জন্ম নয়, আপনাকে বলছি, আমার মানুষের পেটে জন্ম। মনুষ্যত্ববোধ বিবেক আমার আছে। যদি মনে করি যে কেউ ভুল করছে, আমি তার বিরুদ্ধচারণ করবো আগামী দিনে। শেষ প্রশ্ন আপনার কাছে শৈলেনবাবু, তাহলে একটা সময় শৈলেন সিং হচ্ছে, যখন ভোট আসবে শৈলেন সিং নিজে দাঁড়িয়ে থেকে ভোট করাবেন, তাহলে এই যে লোকসভা নির্বাচন আসছে, সেখানে কি শুধুই ভোটার শৈলেন সিংহ? আমি তো অসুস্থতার কারণে, আমি মাইলোমার পেশেন্ট, অসুস্থতার কারণে আমার কেমো চলছে, আমি অসুস্থতার কারণে কোথাও বেরোই না। দ্বিতীয় কথা, মিথ্যে কথা বলবো কেন আপনাদের, আমার কোনো ভয় ভীতি নেই। আমি তেমন কোনো দলের কাছ থেকে আশাও করিনি কিছু, কিন্তু যৎসামান্য সম্মানটা আশা করেছিলাম, সেই সম্মানটাও পাইনি। লোকে অনেকেই অনেক কথা বলে, পুরনোদের সম্মান দেওয়া হবে, ওটা কাগজেই রয়ে যায়, জানেন তো, কাগজেরই রয়ে যায় বা খাতায় কলমে রয়ে যায়। ওটা ভোট এলে বলে,
পুরনোদের সম্মান দেওয়া হবে। হ্যাঁ, সম্মান আমি যা পেয়েছি আমি মনে মনে জানি। হয়তো তারা মনে করেছে যে এটার প্রয়োজন নেই, সেই জন্য হয়তো ডাকেনি। ওকে, অসংখ্য ধন্যবাদ। শৈলেন সিংহ, খানাকুলের তৃণমূল নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।